if cos a equal to 4/5 then 1 plus tan square a divided by 1 minus tan square a is, তো আমাদের এটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, cos a equal to 4/5, আমরা জানি কি cos a equal to আমরা লিখতে পারি আমাদের বেস বা অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই কি আমাদের হাইপোটেনিয়াস, এইচ বাই হাইপোটেনিয়াস। তাহলে আমাদের হাইপোটেনিয়াস এটা আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল এই, যেহেতু আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে আমাদের এখানে অ্যাডজাসেন্ট হলো আমাদের কত 4 আর আমাদের হাইপোটেনিয়াস দেওয়া আছে 5। আমাদের পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করলে আমাদের এখান থেকে আমাদের অপোজিটটা পাই কত 3, ঠিক আছে। তাহলে এবার আমরা কত tan এর ভ্যালুটা বাই করে নিই। তো tan a ইকুয়াল টু আমরা জানি কি অপোজিট ওভার আমাদের কি অ্যাডজাসেন্ট এডিজে। তাহলে অপোজিট হলো আমাদের কত 3/4। তাহলে আমরা ভ্যালুগুলো আমাদের ফাংশনে আমাদের যেই এক্সপ্রেশন আছে সেটা ইনপুট করে দিই। তাহলে আমাদের 1 প্লাস tan এর ভ্যালু কত 3/4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 হোল স্কোয়ার। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি। তাহলে 1 প্লাস আর 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 1 মাইনাস 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, ঠিক আছে। তাহলে এবার আমরা কী করতে পারি, আমাদের এলসিএম নেই। তাহলে আমাদের এলসিএম আছে কত 16, তাহলে 16 প্লাস 9 আমাদের কি নিউমারেটর, ডিনোমিনেটর আমাদের কি এলসিএম আছে কত 16 আর হলো 16 মাইনাস 9। তাহলে আমরা সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমাদের এখান থেকে কী আছে দেখো 16 প্লাস 9 ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 16 মাইনাস 9, তাহলে 7 ডিভাইডেড বাই 16। যেহেতু আমাদের এটা 4 লেভেল আছে, তাহলে আমাদের কী করতে পারি, আমাদের নিউমারেটরটা সেম রেখা 25 ডিভাইডেড বাই 16 ইন্টু আমাদের ডিনোমিনেটরটা কী করতে পারি, ফ্লিপ করে দিতে পারি। তাহলে আমাদের 16 ডিভাইডেড বাই 7, তো টোটাল আমাদের এই 16 আর এই 16 কাটা, তাহলে আমাদের থাকে কি 25 ডিভাইডেড বাই 7। এটা হলো আমাদের এটার জন্য অ্যান্সার।